নির্বিচারে ভারত যখন তখন পানি ছাড়া বন্ধ না করলে ২৪ ঘন্টার ভিতরে বাংলাদেশের জনগণ কঠোর সিদ্ধান্ত নেবেন। মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাওয়ে আলটিমেটাম গণ অধিকার পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার। ২৩শে আগস্ট ২০২৪ কনফারেন্স টাওয়ারের সামনে থেকে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাওয়ে যাত্রা শুরু করে গণ অধিকার পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা। পরে নতুন বাজার ইন্ডিয়ান হাই কমিশনের সামনে প্রশাসন বাধা সৃষ্টি করেন। প্রশাসনের সাথে আলোচনার সাপেক্ষে ৭ জন প্রতিনিধি ইন্ডিয়ান হাই কমিশনে ৭ দফা দাবির লিখিত প্রস্তাব দিয়ে গণমাধ্যম কর্মীদের বলেন, বাংলাদেশি ছাত্র জনতা এবং সেনাবাহিনী একসাথে আছি। আমাদের এই জনতার দুর্গে আপনারা ভারতবাসীদের বলি আর আঘাত হানবেন না। আপনাদের সরকারকে সতর্ক করুন, আপনারা যদি এই ধরনের অত্যাচার এবং অবন্ধুত্বসুলভ আচরণ আমাদের প্রতি জারি রাখেন তাহলে আমরা বাধ্য হব এর প্রত্যুত্তর দিতে, এবং সেই প্রত্যুত্তর হবে আপনাদের পূর্ব ভারতীয় ছোট ছোট রাজ্যগুলি মেঘালয়, আসাম, মণিপুর, ত্রিপুরা, আমরা এগুলিকে এমন ব্যস্ত করে দেব যে আপনাদের তখন ঘুমানোর এবং বিশ্রামের সময় পাবেন না। আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারত আমাদের সীমান্তবর্তী নদীগুলোর উপরে যে অবৈধভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণ করেছে এবং বাংলাদেশকে কোনো প্রকারের নোটিশ না দিয়ে সেই বাঁধের গেটগুলো খুলে দেওয়ায় আজকে বাংলাদেশের ১ কোটি মানুষ পানিবন্দী। আমরা পরিষ্কারভাবে জানিয়েছি এবং আলটিমেটাম দিয়েছি ১ নম্বর বার্তায় আগামী ২৪ ঘন্টার মধ্যে এই বাঁধগুলোর গেটগুলো আবারও বন্ধ করতে হবে। যদি ভারত সেই গেটগুলো বন্ধ না করে তাহলে বাংলাদেশের ছাত্র জনতা এবং ২০ কোটি জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আমাদের ২ নম্বর দাবি, আমি আবারও বলছি, আমাদের ২ নম্বর বার্তা, বাংলাদেশের জনগণ তথা আমরা ভারতের সাথে বন্ধুত্ব গড়তে চাই, সম্পর্ক গড়তে চাই। তবে শর্ত হচ্ছে ভারতকে বাংলাদেশের জনগণের হয়ে আমাদের সাথে বন্ধুত্ব গড়তে হবে। ভারত যদি মনে করে বাংলাদেশের পরাজিত শক্তি খুনি হাসিনার হয়ে কিংবা তার মতন করে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চাই, এটি বাংলাদেশের জনগণ হতে দেবে না। আমরা কূটনীতিক এবং যে কোনো প্রকারের আন্তর্জাতিক জায়গা থেকে সম্পর্ক গড়তে চাই, তবে সেটি ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের জনগণের হয়ে কথা বলতে হবে এবং সেভাবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে হবে। আমরা আরো একটি পরিষ্কার বার্তা দিয়েছি, বাংলাদেশের পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদী শক্তির কমান্ডার যিনি ছিলেন সেই খুনি শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সাথে ভারত এবং ভারতীয় মোদী সরকার এক প্রকারের প্রতারণা করেছে, বেঈমানি করেছে। আমরা অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের ছাত্র জনতার হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছি, কারণ শেখ হাসিনার হাতে বাংলাদেশের ছাত্র জনতার হাজার হাজার মানুষের রক্তের দাগ এখনো লেগে রয়েছে। আমরা আরেকটি পরিষ্কার বার্তা দিয়েছি, বাংলাদেশ দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নিয়ে ভারত যদি ন্যূনতম ষড়যন্ত্র কিংবা নীল নকশা পাতানোর চেষ্টা করে তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে 7টি রাজ্য রয়েছে সেই 7 সিস্টার কোনোভাবেই অরক্ষিত থাকবে না। আমাদের পরিষ্কার বার্তা, বাংলাদেশ আনস্টেবল হলে, বাংলাদেশকে অস্থিতিশীল করলে আমরা বাংলাদেশের 20 কোটি জনগণ 7 সিস্টার্সকে আনস্টেবল করে তুলব। আমরা এই 7 সিস্টার্সের যে দাবি
সেই দাবির পক্ষে আমরা প্রকাশ্যে দাঁড়াতে বাধ্য হব। আমরা আরেকটি পরিষ্কার দাবি দিয়েছি, মোদী সরকার দীর্ঘ বার্তা দিয়েছি, দীর্ঘ 17টি বছর এই বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্যের মতো আমাদের এই বাংলাদেশকে জোকের মতো চুষে খেয়েছে। আমরা বলতে চাই, উই আর দ্য পিপল অফ বাংলাদেশ। আমরা এখন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। এই দেশকে ভারত শুধুমাত্র একটি স্বাধীন সার্বভৌম প্রতিবেশী বাংলাদেশের চোখেই দেখতে হবে। এর বাইরে ভিন্ন কোনো আগ্রাসী চোখে দেখার চেষ্টা করলে এদেশের মানুষ ভারতের সেই আগ্রাসী চোখকে উপড়ে ফেলতে এক বিন্দু পরিমাণ কাল বিলম্ব করবে না। প্রিয় বন্ধুগণ, আমরা পরিষ্কারভাবে বার্তা দিয়েছি, মোদী সরকার তথা ভারত এবং তাদের জনগণকে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং তারা যদি বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করতে চায়, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশের সাথে বন্ধুত্ব করতে চাই, আমরা ওয়েলকাম জানাতে প্রস্তুত রয়েছি। তবে এখানে একটি বার্তা আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, ইতিমধ্যে বাংলাদেশকে নিয়ে একটি সাম্প্রদায়িক খেলা কিংবা একটি সাম্প্রদায়িক নগ্ন খেলা খেলার জন্য ভারত চেষ্টা করে যাচ্ছে। আমরা বলতে চাই, আমরা হিন্দু বিদ্বেষী নই, আমরা খ্রিস্টান বিদ্বেষী নই, আমরা বৌদ্ধ বিদ্বেষী নই। আমরা বাংলাদেশের প্রত্যেকটি ধর্ম, বর্ণ, জাতি আমরা যেভাবে দীর্ঘদিন ধরে একত্রে বসবাস করে আসছি, আগামীতেও আমরা একত্রে বসবাস করব। কিন্তু এখানে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে এই দেশকে যদি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, তাহলে ছাত্র জনতা চুপ থাকবে না। পরিশেষে আমাদের বার্তা, দীর্ঘ 17টি বছর আমাদের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যেভাবে পাখির মতো গুলি করে বাংলাদেশের জনগণকে হত্যা করেছে, আমরা আজকে থেকে ভারতকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আজকের এই সময় থেকে আর একটা গুলি যদি বাংলাদেশের দিকে কিংবা বাংলাদেশের জনগণের দিকে চালানো হয়, আমাদের সীমান্তরক্ষী বাহিনী তথা বিজেপি পাল্টা গুলি চালাতে এক বিন্দু পরিমাণ কাল বিলম্ব করবে না। আর আমরা একটা লাশ সীমান্তে দেখতে চাই না। একই সাথে বাংলাদেশের সাথে যত ধরনের অবৈধ এবং স্বার্থ বিরোধী চুক্তি করা হয়েছে, এই চুক্তিগুলো আমরা অনতিবিলম্বে বাতিল চাই। এগুলো ছিল আজকে বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে আমাদের দাবি। আমি ফারুক হাসান এই দাবিগুলো স্পষ্টভাবে আমাদের এই প্রতিনিধি দলের পক্ষ থেকে ভারত সরকারকে আমরা দিয়েছি এবং আগামী 24 ঘন্টার মধ্যে তাদের পক্ষ থেকে আমাদের আলটিমেটামের যদি কোনো সিদ্ধান্ত আমরা না পাই, তথা ভারত যে বাঁধগুলো খুলে দিয়েছে এই বাঁধগুলো যদি 24 ঘন্টার মধ্যে বন্ধ না করে, তাহলে 24 ঘন্টা পরে আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। আমার প্রশ্ন, এতদিন যেই পানি আটকে রাখলা, আজকে সেই পানি খাইতে পারলা না কেন? কেন ওই পানি ছেড়ে দিলে আমার মধ্যে? পানি নাকি তোমার, তাহলে তোমার পানি আমার এখানে কেন আসে এটা তুমি বলো। এইটা কোনো মানবিকতার পর্যায়ে পড়ে না। একটা নদীর পানি বন্ধ করে দিয়ে পাশের এলাকাকে শুকনো করে রাখা। একটা জিজ্ঞাসা করি, ধরুন আপনি গাইবান্ধার মানুষ, যমুনা নদী গাইবান্ধা হয়ে বগুড়ায় গেছে, গাইবান্ধাবাসী যদি ওই নদী ওই জায়গায় বাদ দিয়া আইল দিয়ে নদী বন্ধ করে দিয়ে বলে বগুড়াবাসীর এখানে কোনো পানি আমরা দেবো না, এইটা বগুড়াবাসী মানবে কিনা বলেন? ঠিক এই কাজটা ইন্ডিয়া করেছে, বাদ দিয়ে ওই পানিটা পুরা অন্যদিকে প্রত্যাহার করে নিয়ে গেছে। কিন্তু যখন বর্ষাকাল আসছে, পানি খেতে পারছে না, টুমু ভাব, তখন সব ছেড়ে দিয়ে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। মোদির সম্পর্ক বাংলাদেশের মানুষের সাথে ছিল না, মোদির সম্পর্ক ছিল খুনি হাসিনার সাথে। খুনি হাসিনার সাথে
আমরা প্রত্যাখ্যান করি। ভারতকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, সম্পর্ক মর্যাদার ভিত্তিতে তৈরি করো, সম্পর্ক বাংলাদেশের মানুষের সাথে তৈরি করো, কোন দালাল মির্জাফর গাদ্দারদের সাথে নয়। খুনি হাসিনাকে তুমি যে আশ্রয় দিয়েছো, তুমি এই গণশত্রু হাসিনাকে বাংলাদেশের হাতে সমর্পণ করো। কোনো আলটিমেটাম ছাড়াই ভারত বাংলাদেশে বারবার পানি ছেড়ে দেওয়ার প্রতিবাদে ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও করে প্রস্তাবনা প্রদান করেন পানি বন্ধের দাবি এবং কঠোর হুঁশিয়ারি দেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অব মিয়া মুহাম্মদ মশিউজ্জামান। সদস্য সচিব ফারুক হাসান, গণ অধিকার পরিষদের অন্যতম সদস্য তারেক রহমান, অ্যাডভোকেট শিরিন আক্তার ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার সমন্বয়ক ফারহান দিনার, ফরহাদ হোসেন আয়াজ, মোহাম্মদ রহমাতুল্লাহ ও মুনতাসির মাহমুদ। এ সময়ে আরও উপস্থিত ছিলেন মার্চ টু ইন্ডিয়ান কমিশন ঘেরাওয়ের কর্মসূচির অন্যান্য ব্যক্তিবর্গরা। শাহিদ আক্তার পাখি, মাতৃভাষা টেলিভিশন, ইন্ডিয়ান হাইকমিশন, গুলশান, ঢাকা।